বার করছি। রোজ রোজ নেশা করেছে বউকে মারা না। বৌমা কি করছো কি তুমি? ছাড়া বলছি, ছাড়া ছাড়া। কি হয়েছেটা কি? আমার সাদাসিধা ছেলেটাকে মারছো কেন? আপনার সাদাসিধা ছেলে না? দেখুন এমন খাওয়া খেয়েছে ভালোভাবে দাঁড়াতে পর্যন্ত পারছে না। এখনকার সব ছেলেরা একটু খায়, তাতে কি এমন হয়েছে? ও তো নিজের টাকায় খাচ্ছে, চুরি করে তো খাচ্ছে না। তাই না? আর খেয়ে সে যে বউকে মারে সেটা দিনের পর দিন সহ্য করতে হয় তার বেলায়। অত বোঝাতে আসো না তো। ও তো ইচ্ছা করে করে না, নেশার ঘরে করে ফেলে, তারপরে তো আবার ভালোবাসে নাকি? तेरा तो गेम बजाना है। ওঠ বাবা ওঠ ওঠ ওঠ। কি শাশুড়ি মা, এইবার ঠিক আছে? এই নির্বোধ বয়স্ক শাশুড়ি, আজকে একটু নেশা বেশি হয়ে গেছে রে। আহা, নড়ে না নড়ে না, আমি নেশা করেছি না। মনে পড়ছে সেদিন কি বলেছিলি? আজকেও কিন্তু আমার কোনো দোষ নেই, বুঝলি? এই যে জল রাখলাম, যার ভালো লাগবে খাবে, যার ভালো লাগবে না খাবে না। এই দেখ দিদি, চা রাখলাম, কেউ খাক বা না খাক তাতে আমার কিছু যাবে আসবে না। বৌমা এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। দিদি বলে দে, শুধু বাড়াবাড়ি না, যদি কেদারনাথ না নিয়ে যায় তাহলে মারামারিও দেখতে হতে পারে। ঠিক আছে, আমি তোমাদের কেদারনাথ নিয়ে যাব। এই কি বলছিস তুই? জানিস কত টাকা লাগবে? মা একটু চুপ করো না। শোনো, কেদারনাথ যেতে গেলে আগে পাহাড়ে ওঠা জানতে হয়, হাড় কাঁপানো শীতে থাকতে জানতে হয়, হোটেল না পেলে না খেয়ে থাকতে জানতে হয়। আগে এগুলো শিখতে হবে, তারপরে আমি নিয়ে যাব। হ্যাঁ আমরা তো এগুলো পারি। কি রে পারি না? হ্যাঁ পারি তো, পারি তো। চলো দেখাচ্ছি। দিদি সাবধানে উঠিস, পাটা কিন্তু খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ আমি তোকে ধরে আছি, তুই ওঠ। বাবাটা সাবধানে ফেলিস। আচ্ছা। এই দেখো, এই পাহাড়টা শেষ করে ওই পাহাড়ে উঠবো। कौन है ये लोग? পাহাড়ের এত উঁচুতে কি ঠান্ডা রে। হ্যাঁ কম্বলটা এইভাবে গায়ে দে আর টুপিটা ঠিক করে পর। এই দেখ এইখানে একটু রোদ পড়েছে, এইখানে আলু সিদ্ধ ভাত বসিয়ে দে। এইগুলোকে তুমি কোথা থেকে ধরে এনেছিলে মা? এখন কতগুলো টাকা খরচ হবে? भगवान এ দিদি আমাকে একটু চালাতে দিবি তো? নিশ্চয়ই, কেন দেব না, যখন দরকার হবে তখনই নিবি। এখন চল, অনেক রান্না বাকি আছে। দিদি, এই দিদি কোথায় গেল? এই চাবিটা একটু দে তো, পার্লার থেকে ঘুরে আসি। এই নে চাবি, সাবধানে যাস। এই নাও তোমার চা। বাহ, আজকে দেখি চা একদম ঠিক আছে। এইটা কি স্কুটি কিনে দেওয়ার ফল? মরণ, আগে কি এ চা দিইনি নাকি? লা 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 লা। কি রে, তুই যে বললি পার্লারে যাচ্ছিস, তা এখানে বসে কি করছিস? আর বলিস না, গিয়ে দেখি আজকে পার্লার বন্ধ, তাই একটু নেল পালিশ পরছি। ও তাই এইখানে বসে বসে পড়ছিস কেন? ঘরে আয়। আসলে গাড়িটার খুব মায়ায় পড়ে গেছি রে, তাই এটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। দূর, তুইও না একদম বাচ্চাদের মতন করিস। আয় তাড়াতাড়ি ঘরে আয়। হ্যাঁ যাই। হে ভগবান, দাগগুলো যেন বোঝা না যায় কতটা ঘষা খেয়েছে। হ্যাঁ হ্যাঁ জানি জানি, তোরা কত বড় লোক, লোককে
অপমান করার আগে আয়নায় নিজের মুখটা ভালো করে দেখে নিস। কি হয়েছে গো বাবু? দেখো না, বলছি আমরা নাকি গরিব, খেতে পারি না, আমাদের কাছে নাকি টাকা পয়সা থাকে না। এত বড় সাহস! আমাদের গরিব বলা? তোরা গরিব, লং টাইম ফ্যাসিলিটির গরিব। আর আমাদের কাছে টাকা পয়সা থাকে না সেটা বলো। টাকা পয়সা থাকে না? দাঁড়া, এই দেখ, এতগুলো টাকা কোনোদিন পকেটে নিয়ে ঘুরেছিস? দেখ। দাদা দিয়ে দিন। এক মিনিট, এতগুলো টাকা দিয়ে তুমি কি অর্ডার করলা? তুমি তো চাইলে দেবে না, তাই এই রাস্তা নিয়েছি। এই সময় বাহ, আজকে চুল বাঁধনি? আজ থেকে ম্যানেজ হয়ে যাবে। সারাদিন শুধু কাজ কাজ আর কাজ, নিরামিষকে এত কাজ কেউ করতে পারে? দেখো বৌমা, বিয়ের আগে কিন্তু তোমার বাবাকে আমি বলে দিয়েছিলাম যে আমরা নিরামিষ খাই। হ্যাঁ, কিন্তু এটা তো বলেননি যে আমিষ খান না। দেখুন তো আমি কত রোগা হয়ে যাচ্ছি। এরপরে হাত পা ভাঙলে আর এক্সরে করতে হবে না। সূর্যের সামনে এইভাবে ধরবেন, দেখবেন স্পষ্ট দেখা যাচ্ছে কোথায় হাড় ভেঙেছে। মা, আমি বলি কি, তোমার বৌমা যখন এত করে বলছে তখন। না, আমি বেঁচে থাকতে এই বাড়িতে আমিষ ঢুকবে না। তাহলে আমার কথাও শোনো, আজকে দুপুরে যদি মাছ মাংস দিয়ে ভাত খেতে না পারি, তাহলে বিকেলেই বাপের বাড়ি, মনে থাকে জানো। দেখি তোর কাছে আগে কে, আমি না বউ। তোমরা চলে আসো, খাবার রেডি। এই দাঁড়া, আগে বল নিরামিষ হয়েছে না আমিষ হয়েছে? আমি তোমাদের দুজনের কথাই দেখেছি, তাই নিরামিষ মাছ আর নিরামিষ চিকেন করেছি। এই যে দেশি চিকেন, আর এই যে গুঁড়ো মাছের তরকারি। দেখো, আবার কাটা বেছে খেও, ঠিক আছে? কি ব্যাপারে সবাই এরকম মুখ ফুলিয়ে বসে আছিস কেন? কি হয়েছে? তোমার বৌমাদের এই বয়সে ইংরেজি শেখার ইচ্ছা হয়েছে, আমি না করেছি তাই মুখ ফুলিয়ে বসে আছে। বাহ, এ তো ভালো কথা। তুই না করেছিস কেন? মা তুমিও। তুই চুপ কর। বৌমা, তোমরা কোনো চিন্তা করো না, আমি আজকেই তোমাদের ননদিনীকে ডাকছি, ও এসে তোমাদের ক্লাস করাবে। আর আমিও না ইংরেজি শিখবো। তো তোমরা রেডি তো? হ্যাঁ, এক মিনিট। এইবার মনে হচ্ছে আমাদের দিদিমণি। তাহলে আজ থেকে আমি তোমাদের সবাইকে ইংরেজি শেখাবো। এই, আমাকে শেখাতে হবে না, ইংরেজি আমার কাছে জল ভাত, ওদের শেখা। আচ্ছা, কেউ যদি তোমাদের জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইওর নেম, তাহলে তোমরা নিজের নাম বলবা, ঠিক আছে? তুমি বলো হোয়াট ইজ ইওর নেম। নিজের নাম। বসো। কি নাম তোমার? প্রীতি মণ্ডল। আমি যখন বলবো হোয়াট ইজ ইওর নেম, তখন তুমি বলবা প্রীতি মণ্ডল, বুঝেছো? খুব হাসি পাচ্ছে না? তুই বলতে পারবি? এটা আবার কোনো ব্যাপার হলো? বল হোয়াট ইজ ইওর নেম। প্রীতি মণ্ডল। মা তোকে পড়াশোনা করায়নি? ঠিকই করেছে। এই, তুই তো ভুল বলছিস। একবার বলছিস নিজের নাম বলতে, একবার বলছিস প্রীতি মণ্ডল বলতে। যে কোনো একটা বল, কোনটা বলতে হবে? আসুন আসুন ম্যাডাম, আসুন। এই যে এই বাড়িটা। আসুন 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 ম্যাডাম, আসুন 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 ম্যাডাম। এই যে পেশেন্ট।
কালকে থেকে এরকম করছে? হ্যাঁ ম্যাডাম, মাঝে মাঝেই সব ভুলে যাচ্ছে। বুঝতে পেরেছি, আমি কিছু ওষুধ দিচ্ছি, কিন্তু উনাকে কোনো নিউরোলজিস্ট দেখিয়ে নিন। নিউরোলজিস্ট মানে? মানে ব্রেনের ডাক্তার। ম্যাডাম, আপনার কাছে ব্রেন নেই? ভিজিটা পাঠিয়ে দেবেন। আরে আরে শুনুন, যা এখন এই ব্রেনওয়ালা ডাক্তার কোথায় পাই? কি গো, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? এই তো মনে পড়ে গেছে, ওই একটু চা খাবো বলে দাঁড়িয়েছিলাম। দাঁড়াও, ঘরে চা পাতা নেই, দোকান থেকে চা পাতা এনে করে দিচ্ছি। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল এখনো আসছে না কেন? হ্যালো দাদা, আপনার বউ দোকানের সামনে ঘোরাঘুরি করছে, বলছে বাড়ি চিনতে পারছে না। ও তেরি, তোমার দোকানে যাবার কি দরকার ছিল? চলো চলো। কি হলো, তুমি বললে চা খাবা? থাক, আর লাগবে না। তাহলে আমি গঙ্গা থেকে স্নান করে আসি, তারপরে রান্না করব। আচ্ছা। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল এখনো? আরে বাপরে, তোমাকে নিয়ে তো ভারী সমস্যা হলো। এত ঘন ঘন ভুলে গেলে কি করে চলবে? আমি কি ইচ্ছে করে করি নাকি? ঠিক আছে, যাও রান্না করো গা। কি গো, আমি একটু চিনি নিয়ে আসি। দাঁড়াও, এইবার যাও। উফ, আর চিন্তা নেই। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर।